প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের অনলাইন ম্যাথ ক্লাসে ভেরি ইম্পর্ট্যান্ট রেশিও প্রপোর্শন থেকে একটা কোশ্চেন আনসার করিয়ে দেবো। মন দিয়ে ক্লাসটা দেখো, পরীক্ষায় কিন্তু এরকম ধরনের কোশ্চেন তোমরা পাবে। তো মন দিয়ে দেখো, না হলে পারবে না, বুঝতে পারবে না। মেন প্রপোর্শনাল और এটাকে বেঙ্গলিতে বললে হবে মধ্য সমানুপাতি। দেখো, রেশিও প্রপোর্শন থেকে 2 নম্বর বা 4 নম্বরের প্রশ্ন ক্লাস 5 বা 6-এর অ্যাডমিশনে আসে মেন প্রপোর্শনাল और মধ্য সমানুপাতি। তাই এর একটা সূত্র আছে, কীভাবে করতে হবে আমি পুরোটাই ভালো করে আজ ক্লাসে বুঝিয়ে দিচ্ছি। মন দিয়ে ক্লাসটা দেখো, তাহলে বুঝে যাবে। ঠিক আছে, ভালো করে দেখো ক্লাসটা। তাহলে মেন প্রপোর্শনাল और মধ্য সমানুপাতি রেশিও প্রপোর্শন থেকে ভেরি ইম্পর্টেন্ট একটা পোর্শন আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো ক্লাসটা মন দিয়ে। দেখো, আজকের ক্লাসে দুটি কোশ্চেন আলোচনা করব। প্রথম কোশ্চেনটাকে লিখে নিই, 3 and 12, আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে 2 and 32। এই দুটো কোশ্চেন আজকের আলোচনা করব। মধ্য সমানুপাতি বের করো বা মেন প্রপোর্শনাল और মধ্য সমানুপাতি কীভাবে বের করব। তো দেখো, ভেরি ইম্পর্টেন্ট। এইটা করার আগে প্রথমে আমরা একটা সূত্র আলোচনা করি, ফর্মুলা। তাকে প্রথমে আগে বুঝিয়ে নিই তোমাদেরকে, তারপরে আমরা কোর্সের মধ্যে চলে আসব। দেখো, এমনি স্বাভাবিকভাবে যে প্রপোর্শন বা সমানুপাতে সবসময় মনে রাখবে 4টি করে টার্ম থাকে। ফার্স্ট টার্ম ইজ টু সেকেন্ড টার্ম ইকুয়াল টু or double is to same থার্ড টার্ম ইজ টু ফোর্থ টার্ম, এটা থাকে। ঠিক আছে, মনে থাকে যেন এমনি নর্মাল প্রপোর্শন और সমানুপাতে এটা থাকে। তা এবার আমরা যে মধ্য সমানুপাতি করছি সেখানে মনে রাখবে, বা মেন প্রপোর্শনাল যেটা করছি আমরা সেখানে মনে রাখবে এই সেকেন্ড টার্ম আর থার্ড টার্মটা সেম হয়, এই দুটো ইকুয়াল, এই দুটো একই হয়, এই দুটো। ঠিক আছে, এবং এইটাই বের করতে হয় আমাদেরকে। এটাই কোশ্চেনে থাকে না, যেটা থাকে সেটা হলো ফার্স্ট টার্ম থাকে আর ফোর্থ টার্ম থাকে, আর সেকেন্ড আর থার্ডটা একই হয়, সেম হয়। এটাকেই আমাদের বের করতে হবে। তাহলে কীভাবে করতে হবে এবার আমি দেখিয়ে দিই, ভালো করে দেখো। আশা করছি তোমরা ভালোভাবে বুঝে যাবে। দেখো, প্রথম কোশ্চেন কী ছিল, 3 আর 12। তা দেখো, আমি কি বলেছি, ফার্স্ট টার্ম, এটা কিন্তু ফার্স্ট টার্ম, এটা কিন্তু ফোর্থ, আর সেকেন্ড আর থার্ডটা নেই, ওটা আমাদের বের করতে হবে। তাই কীভাবে করছি ভালো করে দেখো। তাহলে আমরা এইভাবে লিখে নিচ্ছি, ফার্স্টটা লিখছি 3, সেকেন্ডটা যেহেতু নেই আমরা ধরে নিলাম এক্স, আচ্ছা, ইকুয়াল টু, দেখো থার্ডটা যেহেতু নেই সেটা এক্স ধরবো, কারণ আমি একটু আগে বললাম যে সেকেন্ড আর থার্ড একই হয়, আর ফোর্থটা হচ্ছে 12। এবার দেখো 3/x ইকুয়াল টু x/12, ক্রস মাল্টিপ্লিকেশন বা কোনাকুনি ইন্টু করলে কী হয়, এক্স আর এক্স ইন্টু করলে কী হয়, ভালো করে দেখো, এক্স ইন্টু এক্স করলে হয় এক্স স্কোয়ার। মনে রাখবে এটা, এখানে একটা কিছু নেই মানে পাওয়ার থাকে, এখানে কিছু নেই মানে 1 পাওয়ারে অ্যাড হয় গুণের সময়। যখন ক্লাস 7 উঠবে তখন বুঝতে পারবে। ঠিক আছে, তখন ইন্ডেক্স বা সূচকের কিছু ম্যাথ রয়েছে ক্লাস 7-এ, তোমরা যখন করবে তখন ওখানে দেখে নেবে যে এগুলো রয়েছে। আচ্ছা, যা হোক, এখন ওটা বোঝার দরকার নেই। মনে রাখবে এক্স আর এক্স ইন্টু করলে এক্স স্কোয়ার হয়, আর সেমভাবে এক্স ইন্টু এক্স করলে এক্স টু দি পাওয়ার কিউ হয়, যেহেতু এখানে 1 1 1 3 রয়েছে। তাই এটা যেমন প্লাস গেল, যদি এক্স প্লাস এক্স হতো তাহলে কিন্তু হতো 2x, মনে থাকে যেন, দেখে নাও, এক্স প্লাস এক্স হলে তাহলে কিন্তু হতো 3x। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হলো তাহলে ব্যাপারটা, ইন্টু আর প্লাসের ব্যাপারটা। এবার দেখো মন দিয়ে, এটা কিন্তু রাফ, এটা কোর্সের মধ্যে নয়, এটা বোঝানোর জন্য বললাম। তাহলে এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কী হয়, এক্স আর এক্স ইন্টু করলে কী হয়, এক্স স্কোয়ার, ইন্টু 3 আর 12 ইন্টু করলে কী হয়, 36। এবার ভালো করে লক্ষ্য করো, মনে রাখবে লেফট সাইডে স্কোয়ার উঠে গেলে রাইট সাইডে রুট ওভার হয়। আবার বলছি, লেফট সাইডে স্কোয়ার উঠে গেলে রাইট সাইডে রুট ওভার হয়। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। এই স্কোয়ারটা যদি এখানে উঠে যায় তাহলে রাইট সাইডে কিন্তু তখন রুট ওভার হয়, এটা ভালো করে মনে রাখবে।
তাহলে দেখো দেয়ার ফোর এক্স ইকুয়াল টু কী হয়ে গেল 36-এ যদি আমরা স্কোয়ার রুট করি বা বর্গমূল করি তাহলে দেখবে হয়ে যাবে 6। তোমরা যারা স্কোয়ার রুট বা বর্গমূল জানো না তোমরা দেখে নেবে, এর আগে আমি অনেক ক্লাস করেছি, সেই ক্লাসগুলো দেখলে বুঝে যাবে। তবুও তোমাদের জন্য আমি দেখাই, রাফে তোমরা করতে পারো। 36কে তোমরা ডিভিশন মেথডে করা যায়, ফ্যাক্টরিয়েশন মেথডে করা যায়, অর্থাৎ ভাগ প্রক্রিয়ার সাহায্যে করা যায়, উৎপাদক সাহায্যে করা যায়। আমি এটা তোমাদের উৎপাদক সাহায্যে দেখাচ্ছি। দেখো যদি আমরা 3 দিয়ে করি তাহলে কী হয় 3, আর এখানে 2 হয় 12। 3 দিয়ে করলে কী হয় 4, 2 দিয়ে করলে কী হয় 2। তাহলে দেখো দুটো 2 থেকে একটা 2, আর দুটো 3 থেকে একটা 3, তাহলে 3 আর 2 কত হয়ে গেল 6 হয়ে গেল। স্কোয়ার রুট করলে 6 হয়, তাহলে এক্সের ভ্যালু 6 বেরিয়ে গেল এখানে। তাহলে এটাই হলো আনসার। তাহলে মিডিল টার্ম বা মধ্য সমানুপাতি তাহলে কী হলো 6 হলো। তাহলে আনসারটা এইভাবে লিখতে পারো যে মেন প্রপোর্শনাল বিটুইন 3 অ্যান্ড 12 হয়ে গেল 6, আর মধ্য সমানুপাতি হয়ে গেল 6। তো এটাই কিন্তু আনসার। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ছিল এটা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, বুঝেছো কি না, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। তোমরা প্রত্যেকে কমেন্ট করো না, কমেন্টস করবে সবাই, না হলে আমি বুঝবো কীভাবে তোমরা বুঝেছো কি না। আর ভালো লাগলে লাইক দেবে। চলো পরেরটা চলে যাই, সেকেন্ড কোশ্চেন। দেখো সেকেন্ডটা করি তাহলে বুঝতে আরও সুবিধা হবে তোমাদের। 2 আর 32। দেখো তাহলে আমরা সেইভাবে করছি। দেখো 2:2, এটা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্মে নেই এক্স, ইকুয়াল টু থার্ড টার্ম নেই এক্স, ইকুয়াল টু ফোর্থ টার্ম হচ্ছে 32। তাহলে সেমভাবে করব। তাহলে দেখো কী হবে 2/x ইকুয়াল টু x/32। এটা আরও অন্য একটা রুলস আছে, সেই নিয়মেই করা যেতে পারে। তো আমি তোমাদের ইজি প্রসেসে শেখাচ্ছি, এই প্রসেসে শেখো তোমরা। ক্লাস 7-এ উঠে গেলে দেখবে অন্য আর একটা নিয়ম রয়েছে, সেই নিয়মেও করা যায়। ঠিক আছে, এখন এইটা খুব সহজ, এই নিয়মটাই তোমরা শেখো যেটা তোমাদের আমি শেখাচ্ছি। তো x ইন্টু করলে x² ইকুয়াল টু 332, আর 2 ইন্টু করলে কী হয় 64 হয়। তাহলে তোমরা বুঝতেই পারছো x সমান কী হয় √, স্কোয়ার উঠে গেলে এখানে √, হয়। ভালো করে দেখো। তাহলে দেয়ার ফোর x ইকুয়াল টু কী হয়ে গেল, x ইকুয়াল হয়ে গেল 8। x এর ভ্যালু 8 বেরিয়ে গেল। তাহলে আনসার কিন্তু হয়ে গেল 8। x ইকুয়াল টু 8 মানে হচ্ছে আনসার হয়ে গেল 8। আশা করছি তোমরা বুঝেছো কিনা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, ভালো লাগে লাইক দেবে। আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম ক্লাস করলে সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তী ক্লাসগুলোর লিঙ্ক পেয়ে যাবে তাহলে। ঠিক আছে, আর এটা বুঝলে কিনা কমেন্টস করে জানিও, তাহলে আমার ভালো লাগবে। আর এরকম ধরনের রেশিও প্রপোর্শন থেকে অনেক ইম্পর্টেন্ট ক্লাস আমি এর আগে করিয়েছি, তোমরা যারা ক্লাসগুলো দেখোনি দেখে নিও। তাহলে তোমরা যারা ক্লাস 5 এবং 6-এ অ্যাডমিশন দেবে, নরেন্দ্রপুর, পুরুলিয়া বা যে কোনো স্কুলে অ্যাডমিশন দেবে, তোমাদের কিন্তু এগুলো শেখা দরকার, জানা দরকার। যদি না শেখো, না জানো, তাহলে ম্যাথে অনেক উইক থেকে যাবে, তাহলে ম্যাথের বেসটা অনেকটা স্ট্রং হবে না। সেটা জানতে গেলে, ভালো অঙ্ক শিখতে গেলে প্রচুর ম্যাথ প্র্যাকটিস করতে হবে।